বডি শেমিংয়ের মতো তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। নারী সহকর্মীরা তার গায়ের রং নিয়ে কটাক্ষ করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এটা আমাদেরই গল্প। খ্যাত অভিনেত্রী সুনেরা বিনতে কামাল এক সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, নায়িকারাই আমাকে কালো বলেছে, আমার পাশে বসে আমাকে এমন মন্তব্য করেছে, এইরকম বলেছে যে আমাদের নাক কাটার পাউডার দিয়ে তো তোমার ফেস পাউডার হবে। আমিও হাসতে হাসতে বলেছিলাম আরও একটু ফেস পাউডার মিক্স করতে হবে। যারা বডি শেমিং করছেন তারা মানসিকভাবে বন্দি বলে মন্তব্য করেছেন সুনেরা। এই অভিনেত্রীর ভাষায় এটা ভীষণ অবাক করা ব্যাপার। যারা এমন মন্তব্য করেন তারা যে ভালো কিছু দেখেনি, ভালো কিছু করেনি, তারা যে মানসিকভাবে ছোট্ট একটি জায়গার মধ্যে বন্দি তা বোঝা যায়। আমি কিন্তু এসব কথা শুনে মাইন্ড করিনি, বরং আমার হাসি পেয়েছে। সোশ্যাল মিডিয়াতেও শরীরের রং নিয়ে কটাক্ষের শিকার হন সুনেরা। একটি ঘটনা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, কয়েকদিন আগে আমার ছবিতে একজন কালো বলে মন্তব্য করেছেন। পাল্টা মন্তব্যে আমি লিখি, কালো হলে কি সমস্যা? পরে দেখি ওই লোক কমেন্ট ডিলিট করে দিয়েছেন। কেন ডিলিট করলেন তা জানি না। আসলে সব মানুষ তো আর এক কালারের হবে না। সবাই যদি একই হয়ে যায় তবে মানুষ দেখতে কিভাবে আলাদা হবে? কালো বলে কটাক্ষ করায় একসময় মন খারাপ করতেন সুনেরা। স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, অনেকেরই কালো চামড়ার মানুষ পছন্দ না, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেন না। স্কুলের বাইরে আমার কোনো লাইফ ছিল না। আমি যে স্কুলে পড়তাম, যারা আমার বন্ধু বা পরিবার ছিল, তাদের কাছ থেকে কখনো শুনিনি কালো মানুষ সুন্দর না। আমি যখন কাজ শুরু করি তখন দর্শকদের অনেকে অনেক কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক মন্তব্য দেখি, কেউ কেউ লিখতেন, এটা আবার কেমন নায়িকা, ওনার গায়ের রং তো কালো। এসব মন্তব্য দেখে মাঝে মাঝে মন খারাপ হতো। নেতিবাচক বিষয় এড়িয়ে চলেন সুনেরা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, বিদেশে আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে। বিদেশে ঘুরতে গেলে দেখি ওরা এটাকে অনেক মূল্য দেয়। তারপর এসব মাথা থেকে ঝেড়ে ফেলেছি। নেগেটিভ জায়গাগুলো সবসময় এড়িয়ে চলি। অভিনয় খুব বেশি ভালো না পারলেও চেষ্টা করি, তবে অনেকে আমার অভিনয়ের প্রশংসা করেন, আর এসব মন্তব্য আমাকে ইতিবাচকভাবে মোটিভেট করে। এসব নিয়েই সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। সুনেরা পড়াশোনা করেছেন রাজধানী উত্তরায় স্কলাস্টিকা স্কুলে। স্কুল জীবনেই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্যশিল্পী ছিলেন। নবম শ্রেণীতে পড়ার সময় র্যাম্পের মাধ্যমে ফ্যাশন মডেলিংয়ে পথ চলা শুরু করেন। এরপর কাজ করেছেন বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। 2018 সালে প্রীতমের রাজকুমার মিউজিক ভিডিওতে অভিনয়ের সুবাদে পরিচালক তানিম রহমান অংশু তাকে চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব দেন। 2019 সালের শেষের দিকে নডরাই সিনেমার মাধ্যমে অভিনেত্রী পরিচয়ে চলচ্চিত্র জগতে আবির্ভাব তার। চলচ্চিত্রটি মুক্তির পর সুনেরা নতুন করে আলোচনায় আসেন। সবখানে প্রশংসিত হয় তার অভিনয়। পরের গল্প সবারই জানা।